আসসালামু আলাইকুম। যারা আলীকদম থেকে ডিম পাহাড়, তিন্দুপাড়া ও থানচির রোড দেখতে চান, কোনো এডিট ছাড়াই যা আছে ঠিক তেমনই দেখাবো এই ভিডিওতে, তাই আমার সঙ্গে থাকুন। আমরা মাত্র একটি মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু, আমি আর সজীব, রওনা করেছিলাম ফেনী থেকে। সকাল 9টায় আমরা আলীকদম পৌঁছাই। সেখানে আইডি কার্ড দিয়ে সকল তথ্য যাচাই করে চেকিং পোস্ট পাড়ি দিয়ে আমরা আলীকদম থেকে ডিম পাহাড়ের উদ্দেশ্যে প্রথমে রওনা করলেও আমরা প্রথমে রওনা করি তিন্দুতে। তিন্দু রোড খুবই ভয়ঙ্কর। কয়েকটি মোটরসাইকেল আরোহী যারা আমাদেরকে জানায়, ভাই যাবেন না, সেখানে খুবই ভয়ঙ্কর অবস্থা, আমাদের ভালো ভালো গাড়ি নষ্ট হয়ে গেছে, আমরা বিপদে পড়ে গেছি, আপনারা এই পুরান মোটরসাইকেল নিয়ে গেলে আসতে পারবেন কিনা সন্দেহ, আরও নানান রকমের কথা। কিন্তু এসব কথা উপেক্ষা করেই আমরা দুজন যাই। চলেন দেখে আসি আসলে কি আছে তিন্দুর রাস্তায়। এই বলে আমরা তিন্দুর দিকে রওনা করি। আপনারা যে রাস্তাটা এখন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে তিন্দুর রাস্তা। এটি হচ্ছে তিন্দু থেকে পাড়া ঘোরা শেষে পরের দিন সকালে ডিম পাহাড়ের উদ্দেশ্যে রওনা করি সেই ভিডিও। যেমন খারাপ ভয়ঙ্কর রাস্তা, ঠিক তেমনই মাঝখানে আরসিসি ঢালাই করা সিমেন্ট পাথরের শ্যাওলা করা রাস্তা, কিছু জায়গা কাঁচা, একেবারে ঝুড়ো পাথর, যেখানে বাইকের চাকা থাকতে চায় না, পিকআপ দিলে গাড়ি একদিক থেকে অন্যদিকে দিতে চায়, এমন একটা অবস্থা। এখানে দলবদ্ধভাবে মোটরসাইকেল ছাড়া এই রোডে যাওয়া একেবারেই অনুচিত। আর দলবদ্ধ হচ্ছে বড় কথা হচ্ছে দক্ষতা থাকা খুবই জরুরি। প্রথমে আমরা দুজন কাঁচা রাস্তা পর্যন্ত পৌঁছাই তিন্দুর। ভেবেছিলাম অটোমেটিক উঠে যাব, কোনো কষ্ট হবে না, কিন্তু তা না। আমরা কাঁচা রাস্তায় গিয়ে আটকা পড়ি। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আরেক দল বাইক নিয়ে আসে। তারা আমাদের চেয়ে খারাপ অবস্থা, তারা একের পর এক সবাই আসে। আর পরে সেই অবস্থায় আমরা দুজন আমাদের গাড়ি থেকে নেমে তাদেরকে ধরে ধাক্কা দিয়ে হেল্প করে কাঁচা রাস্তাটুকু পার করে দিই। এভাবে যখন তাদের 4টা-5টা গাড়ি সবাই মিলে এক এক করে পার করি, তখন আমাদের গাড়ি উঠতে কষ্ট হয় না, সবাই আমাদের গাড়িতেও উঠায় দেয়। তিন্দুর রাস্তার কাঁচা রাস্তার পুরো জায়গাটি দেখতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে। সামনে আছে তিন্দুর রাস্তার ভিউ, আমার চোখে দেখা সবচেয়ে সুন্দর ভিউ। আমি ক্যামেরাটা পেছন দিকে করে দিয়েছি যাতে সাইডের ভিউগুলো দেখা যায়। আর প্রায় মনে হচ্ছিল যে আমি এক আকাশের উপরে উঠে গেছি, আর এক আকাশের ছুঁই অবস্থা। সত্যি আমার বান্দরবনের অভিজ্ঞতার মধ্যে আমার চোখে দেখা সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা তিন্দুর পথ। অন্যান্য রাস্তা যত বাইকাররা অন্যান্য ভিডিওতে বলে অনেক কঠিন, ওটা যাই কঠিন হোক, কিন্তু ভাই তিন্দুর রাস্তা হচ্ছে কাঁচা রাস্তা। তিন্দুর রাস্তা হচ্ছে আরসিসি ঢালাইয়ের পাথরের রাস্তা, কখনো শ্যাওলা পড়া রাস্তা, কখনো লাল ইটের ভাঙাচোরা রাস্তা, কখনো ঝুড়া পাথরের রাস্তা। তাও এখানে অল্প একটু দেখতেছেন, সামনে আরো বিশাল কাঁচা রাস্তা দেখা যাবে। ভয়ঙ্কর একটা পার হয়েছি। বাম সাইডের ভিউটা দেখেন, আমার মনে হচ্ছিল যে আমি ওই নিচে একটা আকাশ রেখা আরেকটা আকাশের দিকে উঠে যেতেছি। আপনাদের বলে রাখা ভালো যে আমাদের একটা পুরান গাড়ি, সেটা হচ্ছে হোন্ডা ইউনিকর্ন 160cc। এই সেই কাঁচা রাস্তা, আমি সাপোর্ট আছি গাড়ি। এটা শুধু কাঁচা রাস্তা চোখে দেখলেও আপনি বুঝতেছেন না যে এটা কী পরিমাণে খারাপ, সেটা আপনাকে ক্যামেরা বোঝানো যাবে না। আমি ভিডিও করতেছিলাম, তাই আমার বন্ধু একটু রাগারাগি করে, সে কথা আপনি শুনবেন।
তো ফোন লেখা আগে নিয়ে ধরেন। আবার ধরছি 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 আবার এই ঢুকি চাক্কা ঠিক ঠিক জায়গায় ফলাই দেবো। এই যে বামের রাস্তা ভালো, ঠিক আছে, বামে ভালো। ধরছি আমি, ধরছি, মোবাইলটা হাউয়ার নাতি ধরছি আমি, এটাই তো। হ্যাঁ ধরছেন ধরছি, পিওর হ্যাঁ আমি সহজ তো জায়গা, আমি সহজ জায়গা। মোবাইলটা আমার পকেটে দেন, আপনি দিয়া দিয়া ধরেন। হ্যাঁ না হ্যাঁ তুড়া মোবাইলটা আমার পকেটে দেন, দিয়া দিয়া ধরেন। মোবাইলটা আমার পিছনে পিছনে সাপোর্ট, পিছনে সাপোর্ট, হ্যাঁ পিছনে এখানে ভাই এতটা কষ্ট করে বেশি আসতে রান্না করেন, এই জায়গাটা শক্ত আছে। মানসিক প্রেশারে পড়ে যায় যে আর ভিডিও করার কোনো মন মানসিকতাই থাকে না। এর জন্য ক্যামেরাটা আর ভালো করে ধরতেও পারি না। ভাই আমরা বহুত কষ্টে ঢুকাইছি। দলটা আসার ফলে আমরা যেমন তাদের হেল্প করছি, তারা আমাদের হেল্প না করলে আমরা উঠতে পারবো না। যাক, সে রাস্তার ভয়ঙ্কর বর্ণনা আর ভিডিও করার সুযোগ পাই নাই, প্রচণ্ড ক্লান্ত হয়ে যাই। আর ক্লান্ত হওয়ার ফলে আমরা দ্রুত করে কী বলে এটারে ডান দিকে অর্থাৎ ডিম পাহাড়ের দিকে রওনা করি। এই তো ডিম পাহাড় দেখা যাচ্ছে, ডিম পাহাড়ে আমরা চলে আসছি। তবে ডিম পাহাড়ে আমরা দাঁড়াই নেই, না দাঁড়ানোর কারণ আছে। আমরা আজকে ঢাকা থেকে বসে উদ্দেশ্যে তমাশনি ঘুরে ঢাকা রওনা দেবো, থানচিতে আমরা থাকবো না। ডিম পাহাড়টা এমন একটা অবস্থান, এখানে হচ্ছে আপনার মূল যে ভিউ পয়েন্ট, এই ডিম পাহাড়ের নিচে দাঁড়াতে হয়, উপরে উঠতে পারবেন না। উপরে অনেক ভয়ঙ্কর অনেক রাস্তা আছে, এমন একটা উপজাতিদের বা স্থানীয়দের সাথে কথা বললাম, তারা বলল প্রায় 2 ঘন্টা লাগবে এইটুকু উঠতে। রাস্তা হচ্ছে তাদের পাড়ার ভিতর দিয়ে। আমরা যেখানে আছি এটা মূলত ডিম পাহাড়ের একটা অংশ, রোড রাস্তাটা নিচে, এই রোড দিয়ে থানচি যাবো আমরা। আর দুবার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে মেঘটা দেখতেছি মাথার উপরে, আপনি যেই সময়ে যান অন্ততপক্ষে এই জায়গাটা মেঘ দেখতে পাবেন। ডিম পাহাড়ের উপরে মেঘ, আবার কখনো ঠান্ডা শীতল বাতাস, যেটা আপনার অনেকটা আইলে না ভালো করে সাইডে চলে আসছে। এদিকটা হচ্ছে বাম পাশে থাকছে বাজার। ফোনে এগুলোর এবার দেখেন কী পরিমাণে উঁচুতে উঠতেছে, অর্থাৎ ডিম পাহাড়টা কত উঁচু। ওই পেছনে থামছে বাজার, আমরা উল্টো দিকে অর্থাৎ ফেরার পথে ভিডিওগুলো করছিলাম। যাওয়ার তো ভিডিও করার কোনো মুডই ছিল না, একেবারে ভয়ঙ্কর অবস্থা। ওই ভিউতে সাঙ্গু নদীও দেখা যাচ্ছিল। আমার কাছে এই যে পিছনে যে বাইকগুলো দ্বারা আছে এটাও খুব ভয়ঙ্কর লাগে, যে কোনো মুহূর্তে পিছন থেকে পড়ার সম্ভাবনা আছে। এরপরে আমরা এই রাস্তা শেষ করে যাব হচ্ছে তমাতুঙ্গি। তমাতুঙ্গির উদ্দেশ্যে রওনা করলাম।
আমাদের তমতঙ্গি পৌঁছানোর সময় হয়ে গেছে। থানচি বাজারে আমাদের মোটরসাইকেল একটু নষ্ট হয়েছিল, সেখানে গাড়ির চেন পড়ে যাওয়া আর চেন ঢিলা হওয়া এই সমস্যা দেখা দিচ্ছিল। তমতঙ্গিতে এসে ভালোই লাগছে। টাইমের আপনার- কারণে যত মুশকিল। এই স্পটটা হচ্ছে একেবারেই শান্ত একটা জায়গা, তুই যাইস না, তুই যাইস না দাঁড়া। চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। আপনি এখান থেকে তাজিংডং, ডিম পাহাড়, কেওক্রাডং একসাথে দেখতে পাবেন, অর্থাৎ বিভিন্ন দিকে বিভিন্ন পাহাড় রয়েছে। আর আশেপাশে আমার কিছু মনে এটা হচ্ছে যে হচ্ছে- এত সুন্দর একটা প্লেস, এখানে যদি ক্যাম্পিং করা যাইতো, থাকা যাইতো, প্লাস একটা দিন সময় কাটানো যাইতো, তাহলে আরও বেশি ভালো লাগতো। এটা থেকে কোন দিক দেখা যায়? আর কনস্ট্রাকশন বা পাথর, ইট, সিমেন্টের তৈরি এগুলো দেখে যদি একটু আপনার কাছে অন্যরকম লাগে, তবে বলে রাখা ভালো যে এগুলা সেনাবাহিনীর আন্ডারে তৈরি, যাতে পর্যটন যারা আমরা যাই, আমরা যেন এখান থেকে কোনো শুধু camping দেখে place চলে রাখা নাই। আসতে পারি, সেই জায়গাটুকু চিহ্নিত করা। যেমন এই সোজা আমি ওই ডিম পাহাড় যেখান থেকে আমরা আসলাম, এই সোজা হচ্ছে কেওক্রাডং যেদিকে আমি হাঁটছি। আমার মনে আছে আমি দেখে আসছিলাম কেওক্রাডংয়ের ওইখান থেকে, যে কেওক্রাডংয়ের উপরে যেই হোটেলটা পাকা বিল্ডিং যেটা করছে ওটা দেখা যাইতেছিল খুব সামান্য, কিন্তু ফোনে বা ভিডিওতে এটা দেখানো সম্ভব না। এটা হচ্ছে দ্বিতীয় সাইড, এখান থেকে বিজয় অর্থাৎ তাজিংডং দেখা যায়। আসলে তাজিংডংয়ের রাস্তা এটাই, কিন্তু অনুমতি নেই এখন আর যাওয়ার। তো অনেকে আগে শুনছে যে গাইড কিন্তু নিয়ে ওই রাস্তা লুকিয়ে কই গেছে এটা? যায় বা যাওয়া যেত। এখানে সুইমিং পুল কি এর? এটা দিকে নামা যায়?